মর্নিং। এখন আমি আর স্নেহা যাচ্ছি স্নেহার সুইমিংয়ে। তো এখন সকাল 7টাও বাজেনি, 6:45 বাজে, দুজনে বেরিয়েছি। এই জাস্ট সুইমিং করে এলো, অনেক দিন পর আজকে গিয়েছিলাম সুইমিংয়ে। পুরো 2 সপ্তাহের কাছাকাছি যাওয়া হয়নি। কারণটা হচ্ছে যে ওর শরীরটা খারাপ ছিল, জ্বর, সর্দি, কাশি, তারপরে দুর্বল অতিরিক্ত, সব কিছু মিলিয়ে মোটামুটি 2 সপ্তাহের কাছাকাছি যাওয়া হয়নি। আজকে গিয়েছিল, ওর মনে হচ্ছিল যে ওর ভয় লাগছে, তাই তো, কিন্তু আজকে ভালো, অনেকটা ভালো বেড়েছে। ওর মানে ভর্তি হওয়ার পর কদিন করেছে, 2 সপ্তাহ করেছে, তারপর আবার 2 সপ্তাহ গ্যাপিং, আজকে আবার গিয়েছিল। তো এখন আমরা এসেছি ছাদে, আর আমি চম্পা, আমি শ্রেয়া। আমাদের ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। সকালবেলার ব্রেকফাস্টে আজকে বানাবো একটা স্যান্ডউইচ। তার জন্য একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো একটু ভেজে নিয়েছি সাদা তেলে। আর এইখানে আমি আলু আর গাজর একদম বয়েল করে সেটাকে ম্যাশ করে দিয়ে দিয়েছি। দিচ্ছি নুন আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সামান্য হলুদ একটু কালারের জন্যে। তো এইটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, এবং এই যে মিক্স করা আলুটা সেটা আমি পাউরুটি স্লাইসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটা পাউরুটি স্লাইস এর ওপর দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু একটা পাউরুটির মধ্যে বাটার কিংবা যে কোনো সস মাখিয়ে নেওয়া যেতে পারে। আমি কোনো সস বা বাটার কিছুই মাখাইনি। আরেকটা এর ওপর ব্রেড আমি চেপে দিয়েছি, দিয়ে এটাকে আমি একদম সেঁকে নেব শুকনো কড়াইয়ে। তো এটা কিন্তু কোনো রকম বেশি তেল দিতে হচ্ছে না, বা বাটারও যারা খুব একটা খেতে চায় না তাদের জন্য খুব ভালো। আর একদম গরম গরম খুব মচমচে হয়, এরকম গোটা ব্রেডটাকেও দিয়ে সেটাকে কেটে নেওয়া যেতে পারে। তো আমি একদম সেঁকে দুটো পিঠ ভালো করে, দেখো এত সুন্দর স্যান্ডউইচের মতো একদম খেতে হয়, যেরকম আমরা স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ করি। তো আমার একদম স্যান্ডউইচ রেডি। তার সঙ্গে এখানে আছে শসা, একটু সস দিলে খেতে এটা ভালো লাগে। এই তো আর দিচ্ছি বয়েল এগ। ব্যাস আজকের এটাই ব্রেকফাস্ট। সব সময় শুয়ে আছে, শোয়া ছাড়া আর কোনো কাজ নেই, মানে সানডেটা এইভাবেই কাটাচ্ছে। আর এখন তো আরও উইক, তো সবসময় এরম শুয়ে আছে। আমার এই জাস্ট রান্নাগুলো কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। এখন বাজে 12টা। তো যতই ভাবি রবিবার একটু তাড়াতাড়ি রান্না করব, কিন্তু সে উপায় নেই, কোথা দিয়ে টাইম হাওয়ার মতো বেয়ে বেয়ে চলে যায়। দেখে আজকে রান্নায় কী হচ্ছে চলো একটু দেখা। এখানে ভাতটা একদম বসিয়ে দিয়েছি, আর এই দিকে কলমি শাক পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজা, খেতে খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে কষা কষা একদম এঁচোড়, আর এখানে মাছটা শুধু ঝাল হবে। ব্যাস এই হচ্ছে আজকের মেনু। এই দিকে জানলার দিকের গাছটা কিন্তু দেখতে খুব ভালো লাগে, সবুজ গাছ, বৃষ্টি পড়লে আরো 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 সুন্দর লাগে। এখন কোথায় যাবে? চুল ফুল আঁচড়াচ্ছ? সেই দুপুর থেকে এখন বেজে গেল 6:45। এখন বেরোচ্ছি আমরা একটু ক্যারাটে, মেয়ের ক্যারাটে, মানে আমার না, আমি ওকে নিয়ে যাচ্ছি। আর সেই ভিজে চুল, মানে জাস্ট এরকম গুটিয়ে এখানে জড়ানো ছিল, সেই চুল এখন খুললাম, তাকে এখন আঁচড়াচ্ছি। তো তার মধ্যে ক্যামেরা অনেকবার ভেবেছি অন করবো, করা হয়নি। তো এখন 6:45 বেজে গেছে, দেরি করবো না। তো এখন আমরা ক্যারাটে ক্লাসে চলে যাব। সামনেই জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর জন্য যেহেতু আমি বাড়ি যাব, সেহেতু কেনাকাটাটা করেই নিচ্ছি। এখানে অনেকগুলোই শাড়ি দেখলাম, তবে আমি নিজেই মানে বুঝতে পারছি না কোনটা মায়ের জন্যে মানে ঠিক মা মানে ভালো লাগবে। যাই হোক, আমি আমার পছন্দের ওই ব্লু শাড়িটাই নিয়ে নিলাম, দেখা যাক মায়ের এটা পছন্দ হয় কিনা। এখন ক্যারাটে থেকে এসে গেছি, এই এখন একটা গিফট নিয়ে, মানে একটা শাড়ি কিনে এনেছি, দেখতে পাচ্ছ। শাড়িটা একটু দেখিয়ে দাও মা। ঘোরাও এদিকে, ঘোরাও চলবে, ঘোরাও। এই যে শাড়িটার কি, ওটা বেশ ভালো দেখতে।
এই গালাটা তো তোমার নোকের সঙ্গে ম্যাচ করে গেছে, খুব সুন্দর দেখতে।